হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা মানে নতুন কোনো ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া। তো আজ 10 তারিখ মানে 10ই মে শুক্রবার সারা দেশে প্রেক্ষাগৃহে শুধুমাত্র একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, সেটি হলো জাজ মাল্টিমিডিয়ার ভিন্ন ধারা চলচ্চিত্র পটু। আপনারা জানেন যে এই ছবিটি গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে শেষ মুহূর্তে এসে জাজ মাল্টিমিডিয়া শুধুমাত্র জিন্টু ছবিটাই মুক্তি দেয়, কিন্তু পটু আর মুক্তি দেয় না। সেটিকে পিছিয়ে আজকে তারা দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি দিচ্ছে। তো এই ছবিতে কে কে অভিনয় করেছে বা এই ছবি সম্পর্কে বিস্তারিত জানতে এবং সেই সিনেপ্লেক্স গুলির নাম আপনাদের বলতে আমি এসে হাজির হয়েছি। যদিও আমাদের বৃহস্পতিবার হল লিস্ট দেবার কথা, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আজকে শুক্রবার দিনে আপনাদের হল লিস্ট আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমেই বলে নিই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পেজটি ফলো করে আছেন তাদেরকেও ধন্যবাদ, যারা এই কাজগুলি করেননি তারা যার যার জায়গা থেকে এই ভিডিওটি দেখতে দেখতে কাজগুলি করে ফেলবেন এবং আমার এই ভিডিওটি আজকে বিনোদন নিউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা একই সাথে দেখতে পারবেন। তো এই পটু ছবিটি আপনারা যেমনটা জেনেছেন যে গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে এটি আজকে 10 তারিখ থেকে দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে চলবে। আমি সিনেপ্লেক্সের নাম বলছি কারণ এই ছবিটি শুধুমাত্র সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে, সিঙ্গেল হলে আপাতত মুক্তি পায়নি, অথবা পরের সপ্তাহে গিয়ে আমরা সিঙ্গেল স্ক্রিন দেখতে পারবো। তো এই সপ্তাহে শুধুমাত্র একটি ছবি মুক্তি পাচ্ছে, কারণ আপনারা জানেন যে গত রোজার ঈদের ছবিগুলি কিন্তু আজকে পঞ্চম সপ্তাহ বিভিন্ন হলে চলছে, সিঙ্গেল হলে চলছে। শাকিব খানের রাজকুমার, লিপস্টিক, ওমর, দেয়ালের দেশ, এই বিভিন্ন ছবিগুলি এবং সোনার চরও দু একটা হলে চলছে। এই কারণেই আসলে এই পটু ছবিটি শুধুমাত্র কয়েকটি সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। চলুন সরাসরি হল লিস্টে চলে যাব। এই ছবিতে বিভিন্ন চরিত্রে এক ঝাঁক নতুন শিল্পীরা অভিনয় করেছেন। আপনারা জানেন যে এই ছবির কাহিনী রাজশাহী অঞ্চলের একটি চরের কাহিনী, যে চরের সেইখানকার মানুষের জীবনযাত্রা এবং সেখানকার কিছু ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় পটু ভূমিকা অভিনয় করেছে ছোট্ট একটা ছেলে যার নাম মানিক, এবং সে রাজশাহীতে থাকে, শহরে না গ্রামে, এবং তার বাবা একজন কৃষক, এবং সেখান থেকে অনেক কষ্ট করে জাজ মাল্টিমিডিয়ায় এই ছেলেটাকে এনে এবং 3 মাস ট্রেনিং দেওয়ার পর তাকে দিয়ে এই ছবিতে অভিনয় করেছে। আপনারা জানেন যে জাজ মাল্টিমিডিয়া নতুনদের নিয়ে সমানেই কাজ করে এবং অনেক অনেক তারকা তারা এই পর্যন্ত উপহার দিয়েছে। যদি আমি বলতে চাই, পূজা চেরি বলেন, নুসরাত ফারিয়া বলেন, বাপ্পি চৌধুরী বলেন, আরো যারা আছে, মাহিয়া মাহি বলেন, বলে শেষ করা যাবে না, সবই জাজের হাতে সৃষ্টি। এবং গত ঈদে যে জিন মোনাট্টু মুক্তি পেয়েছে, সেই ছবির যে নায়িকা সামিনা বাসার, সেও কিন্তু অলরেডি 2টো ছবিতে সাইন করে ফেলেছে। কাজে বুঝতে পারছেন যে নতুনদের এনে এস্টাবলিশ করানোর ক্ষেত্রে জাজ মাল্টিমিডিয়ার তুলনা নেই এবং জাজ মাল্টিমিডিয়ার সাথে এটা কেউ পারবেও না। এবং এই ক্ষেত্রে একটা যে অ্যাডভান্টেজ জাজ মাল্টিমিডিয়ার আছে সেটা আমি আজকে বলতে চাই। এই জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, তিনি কিন্তু শুধুমাত্র একজন প্রযোজক না, যার হাতে প্রায় 50টা ছবি প্রযোজনা হয়েছে। আমি তো বলি যে বাংলাদেশের এখন সব থেকে বড় প্রযোজক উনি, কারণ প্রায় 52-53টা ছবি পটু নিয়ে তিনি প্রযোজনা করেছেন। তিনি একাধারে কবি, একাধারে শিল্পী, একাধারে গল্প রচয়িতা, অর্থাৎ তিনি সংস্কৃতিমলা মানুষ। এর জন্য তিনি আসলে এই তারকাদের এই একদম রুট লেভেল থেকে তুলে আনেন এবং নায়ক নায়িকা তারা বানিয়ে ছেড়ে দেন। তো যাই হোক, অন্য কথা অনেক বললাম, তো চলুন চলে যাই হল লিস্টে কোন কোন সিনেপ্লেক্সকে আজকে থেকে মানে আজকে সকাল থেকে শোগুলি চলবে। সেটা হলো স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা পান্থপথ, এখানে 2টি শো পেয়েছে। স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার মিরপুর, যেখানকার মানে অনেক ঘটনা ঘটে গেছে এই সনি স্কয়ার মিরপুর নিয়ে। স্টার সিনেপ্লেক্স হাইটেক রাজশাহী, এই রাজশাহীতে মুক্তি পাবে কারণ এটা রাজশাহীর ছবি এবং রাজশাহীর অনেক মানে শিল্পী এই ছবিতে অভিনয় করেছেন। লায়ন সিনেমাস কেরানীগঞ্জ, এই ঢাকার অদূরে, এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট, এই মোট 6টি সিনেপ্লেক্সকে আজ থেকে চলবে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি পটু। তো যারা একটু ভিন্নধর্মী চলচ্চিত্র দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সময় করে ছবিটি দেখবেন। তো এই হলো ছবির হল লিস্ট। আজকে যেহেতু একটি ছবি মুক্তি পাচ্ছে, আর কোনো ছবি মুক্তি পাচ্ছে না, তাই আমরা এখানেই শেষ করব। আগামী সপ্তাহে যদি আবার কোনো নতুন ছবি মুক্তি পায়, সেই হল লিস্ট নিয়ে আমি যথারীতি হাজির হয়ে দেবো এবং সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ।